আপনার নেতা বলে এক কথা, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বাদ না নেতা বাদ? যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সেই নেতা আমরা মানতে চাই না, ঠিক কিনা? কোরআন শুধু ঘরে রাখলে হবে না, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, সন্তানদেরকে শেখাতে হবে, কোরআন রাষ্ট্রে নিতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি। একটিবারের জন্য আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দিয়েছেন দুহাত আল্লাহকে দেখান। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 5, 6, 7 নম্বর লাইন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে সহিহ বুখারী শরীফের 5027 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরাতুন নাহল এটা একটা মৌমাছির নামে সূরা। কিসের নামে সূরা? এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, ঠিক কি না? পিপিলিকা থেকে শুরু করে হাতির নামেও সূরা আছে না নাই? পিপিলিকার নামে সূরা আছে না নাই? সূরাতুন নামল, নামলুন শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আনকাবুত, মাকড়সার নামে একটা সূরা দিয়েছেন। আবার বড় প্রাণী সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতির নামে সূরা আছে না নাই? আর জলমান আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুন নাহল, মৌমাছির নামে একটা সূরা দিয়েছেন। এবং এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে 3টি আদেশ করেছেন, 3টি নিষেধ করেছেন। কয়টি আদেশ, নিষেধ কয়টি? এই 3টি আদেশ এবং 3টি নিষেধ যারা পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না। এই সুবহানাল্লাহর এত দাম, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন? নাম শুনছেন না? সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও, তবে লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, এই রাজত্ব শুধু আমাকে দিবা, আর কাউকে দিবা না। আল্লাহ বললেন, সুলাইমান দরখাস্ত মঞ্জুর, তবে তোমাকে শুধু মানুষের উপরে নয়, তামাম সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়া দিলাম। জিন পরি দেও দানব পশু পাখি পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে। কোরআন বলে ওয়াসাখখারনা লাহুর রিহ, বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন, তাহলে তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। একবার তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যাচ্ছে। এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে একটা আওয়াজ দিয়ে বলেন না? সাথে সাথে বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিছে। সুলাইমান আলাইহিস সালাম সুবহানাল্লাহর আওয়াজ শুনে বলে, সিংহাসন এখানেই ল্যান্ড করো। যখন সিংহাসন নিচে নামানো হয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে কলিজায় পানি আছে, থরথর করে কাঁপা শুরু করেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ইয়া হাদা তাল, হেই ম্যান কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো? বলে, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি কি বলছো তাড়াতাড়ি বলো। হুজুর আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি একটা শব্দ বলছো, কি বলছো তাড়াতাড়ি বলো। লোকটা বলতেছে, হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আপনারই সিংহাসন দেখে, আপনারই শান শৌকত দেখে, আপনারই মন্ত্রী পরিষদ দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আদেশ করেছেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? নিষেধ করেছেন কয়টা? এই আদেশ আর নিষেধ যারা পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানাবেন। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কি না? জান্নাত কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন, এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। আপনারা যারা আজকে ইশারা নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন, নামাজ পড়তে কি 50 টাকা জরিমানা দিয়েছেন?
ইমাম সাহেব অথবা খতিব সাহেব অথবা সভাপতি সাহেবকে কি 100 টাকা জরিমানা দিয়েছেন? পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন, নামাজ পড়তে কি টাকা লাগবে? বোঝা গেল ফ্রিতে মসজিদে ঢুকে নামাজ পড়ে জান্নাতে যেতে পারেন, কোনো সমস্যা। কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়া জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সহজ করে দিয়েছেন, ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ বাড়বে জান্নাতের একটা মাঠের বর্ণনা শুনলে। শুনবেন? জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মসজিদ। মাঠের নাম কি? আরো জোরে বলেন, মাঠের নাম কি? 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা কফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? এই মসজিদ নামক মাঠটা কত বড় এটা জানার জন্য আগে জানতে হবে জিবরাইল সাল্লামের কি পরিমাণ শক্তি জানার দরকার আছে না নাই? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল সাল্লাম আসলেন। নবীজি বললেন, ভাই জিবরাইল, আমি আপনাকে দেখতে চাই। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখলে তো ভয় পাবেন। নবীজি বললেন, না না, ভয় পাবো না, দেখা দেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। এবার আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আবারও আস্তে আস্তে করে কালো পর্দা আসমানে উঠে গেল। জিবরাইল সাল্লাম অদৃশ্যভাবে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখলেন? নবীজি বললেন, আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে, ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা কোনো কালো পর্দা ছিল না, আমার একটা মাত্র পাখা আসমান থেকে ছেড়ে দিয়েছি, পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে। এরকম পাখা আল্লাহ আমাকে একটা দুইটা নয় 600 পাখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কয়শো পাখা? কয়শো? একটা পাখাই যদি হয় এত বড়, 600 পাখা হবে কত বড়? ওই 600 পাখা যেই দেহের ভিতর আল্লাহ ফিট করছেন, ওই দেহটা কত বড়? এত বড় দেহ যেই আল্লাহ বানাইছে, সেই আল্লাহ কত বড়? আল্লাহু আকবার। এবার জিবরাইল সাল্লাম কোথায় থাকে জানার দরকার আছে না নাই? আছে না নাই? জিবরাইল সাল্লাম তিনি থাকেন সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা দুনিয়ার জমিন থেকে কত দূরে একটু ধারণা নিলে বুঝতে পারবেন। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এটা হচ্ছে একটা গ্রহ। আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ। নাম শুনছেন আপনারা? যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা জানে পার্শ্ববর্তী গ্রহের নাম কি? মঙ্গল গ্রহ। এরকম কয়েকটা গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয়। বিজ্ঞান বলছে 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুলকিনারা খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। আবার আমরা রাতের দিনের বেলা সূর্য দেখি ছোট্ট একটা থালার মতো। বিজ্ঞান বলছে না না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন আল্লাহু আকবার। রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখি, বিজ্ঞান বলছে এগুলো ছোট নয়, এক একটা তারকা সূর্যের থেকেও বড় আছে। সূর্যই হলো পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে একটা তারকা আছে, যার নাম হচ্ছে ব্যাটেল জিউস। এই তারকাটা সূর্যের থেকে 1000 গুণ বড়। বলেন আল্লাহু আকবার। এই চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকা বলেন, সবকিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কতটা ছোট? দারিমি শরীরের ভিতরে একটি হাদিস এসেছে, যদি বিশাল বড় মরুভূমির মাঝখানে ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয়, এই মরুভূমির মাঝখানে আংটি যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো। সুবহানাল্লাহ। ভাষায় গিয়ে বলি, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমান ছোট্ট একটা আংটির মতো। এভাবে করে আল্লাহ তাআলা একটা দুইটা নয়, 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরা মুলকের 3 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ বিশাল বড় বড় করে 7টি আসমান তৈরি করেছি। বলেন আল্লাহু আকবার। এই 7 আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, সেখানে থাকেন জিবরাইল আলাইহিস সালাম। এবার জিবরাইল সালামের কি পরিমাণ শক্তি একটু জানার দরকার আছে না নাই? বলেন তো, কোরবানির সময় আসলে আমরা পশু জবাই করি কি করি না? আমাদের মাদ্রাসার ছাত্ররা, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরা আমাদের গরুগুলো কোরবানি করে দেয়, ঠিক কি না? বলেন তো, পশু জবাই করার আগে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার ভালো করে বুঝে শুনে উত্তর দেন। আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করা হয়?
আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করা হয়? সাথে সাথে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, আল্লাহু আকবার বলা শেষ। বলেন তো জবাই করতে কয়দিন লাগবে? কয়দিন? সাথে সাথে হয়ে যাবে, ঠিক কি না? যখন আল্লাহু আকবার বলা শেষ, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কি তোমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমি আমার ইসমাইলকে জবাই করতে চাই না, তাড়াতাড়ি যাও, আগে জান্নাতে যাবা, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা রেখে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়? আল্লাহ আমাকে আদেশ করলেন। এমন সময় যখন ইব্রাহিম আলাইহিস সালামের অলরেডি আল্লাহু আকবার বলা শেষ, এমন সময় আদেশ পেয়েছি, এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, প্রথমে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা রেখে দিয়েছি, এখনো দেখি ছুরি উপর থেকে নিচে নামতেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? দ্বিতীয় নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এই ঘটনা আমরা অনেকেই জানি, ঠিক কিনা? তবে একটা প্রশ্ন আছে, হুজুর, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা তো নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান হয়ে নবী ভাই ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল কেন? প্রশ্ন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলা একটা স্বপ্ন দেখেছিলেন, সূরা ইউসুফে আছে। এই স্বপ্নের কথা যখন বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছেন, তখন বাবা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে আমার বংশ থেকে পরবর্তী সময় ইউসুফ নবী হবে। বলেন সুবহানাল্লাহ। বাবা যখন বুঝতে পেরেছে, তখন অন্যান্য সন্তানদের তুলনায় ইউসুফ সন্তানকে একটু বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি ভালোবাসেন, কেননা তিনি পরবর্তী সময় নবী হবেন। বাকি যে 11 জন সন্তান আছে তারা আর সহ্য করতে পারলো না। তারা চিন্তা করছে, যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা যদি দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে ইউসুফের প্রতি ভালোবাসা কমছে না বাড়ছে? আর মানে কমেছে নাকি বেড়েছে? কেমন বাড়া বেড়েছে? ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ করেছেন। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাম ছাড়া আরো 11 জন সন্তান ছিল। কারো নাম ছিল শামুন, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোন সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন। বলেন আল্লাহু আকবার। 11 জন সন্তান মিলে প্ল্যান করছে, যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? ঠিক তদ্রুপভাবে পূর্বের কিছু মানুষ মনে করেছিল, যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায়, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না। ঠিক কিনা বলেন? তারা মনে করেছিল ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? কমেছে নাকি বেড়েছে? সুতরাং তারা যতই ষড়যন্ত্র করুক, কোনো ষড়যন্ত্র কাজে দিবে। ইসু আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইসু আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিবে। কেনানের যে কূপে ফেলবে, সেই কূপের নিচে পানি ছিল অল্প, কিন্তু বড় বড় পাথর ছিল। বলেন তো, নবী হোক আর ওলি হোক, যদি নিচে পড়ে, মাথা যদি পাথরের সাথে লাগে, ফাটবে কি ফাটবে না? আরো জোরে বলেন, ফাটবে কি ফাটবে না? ইসু আলাইহিস সালামকে ছেড়ে দিলেন 11 জন ভাই মিলে নিচে। বলেন তো, নিচে পড়তে কয়দিন সময় লাগবে? সাথে সাথে পড়ে যাবে, ঠিক কি না? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইউসুফকে পরীক্ষা করতে চাই, আমি আমার ইউসুফকে কঠিন বড় বিপদে ফেলতে চাই না, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নিচে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় ইসু আলাইহিস সালামকে অলরেডি কূপের মধ্যে ফেলে দিয়েছে। এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে কেনানের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি ইউসুফ আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য,
তায়েফের লোকের আমার নবীকে একবার নয় দুইবার নয় টানা তিনবার নবীজিকে বেহুশ করে রাখা হয়েছে, একমাত্র কোরআনের কথা বলার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় বেহুশ অবস্থায় পড়েছিলেন, আমি অদম সেই জায়গায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পেয়েছি। আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি, আয় আল্লাহ, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, কাফেররা কিভাবে আমার নবীকে আক্রমণ করতে পারলো? অনেকে বলে ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর, ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর আছে কোরআন সাক্ষী, তবে ইউসুফ আলাইহিস সালামের থেকে আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর ছিল, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের চেহারা কত সুন্দর ছিল! সূরা ইউসুফের 31 নম্বর আয়াত, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছে, শুধু তাই নয়, তারা বলেছে মা হাযা বাশারা, এটা কোনো মানুষ নয়, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা হলো সম্মানিত ফেরেশতা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছো, তোমরা যদি আমার প্রিয় হাবিবকে দেখতে, তোমরা তোমাদের কলিজা কেটে ফেলতে, টেরও পেতে না। বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল, মিশরের নারীর আঙ্গুল কেটেছে, কিন্তু আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, কাফেররা নবীর চেহারা দেখেই মুসলমান হয়ে গেছে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা হয়েছে, নবীজি রক্তাক্ত হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখান থেকে রক্ত বের হয় একটা কাপড় দিয়ে রক্তগুলো মুছে দিচ্ছিলেন। রক্ত মুছতে মুছতে আর রক্ত শোষণ করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্তে ভেজা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় রক্তগুলো মুছতেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো নবীজি, যেই কাপড় দিয়ে মুছতে আর কাপড় রক্ত শোষণ করে না, যেই কাপড় দিয়ে মুছতে রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করে না, আপনি কেন বারবার সেই কাপড় দিয়ে মুছতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওরে যায়েদ, যদিও তায়েফের লোকের আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমার শরীরের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন আমার রক্ত চিনতে 1 সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক রক্তে রঞ্জিত হয়ে চামড়ার মোজা ভেদ করে 1 ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে যাবে, বলেন তো নিচে পড়তে কয়দিন সময় লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে কোনো আযাব আসবে না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী যেখানে থাকবে সেখানে রহমত আসবে, কিন্তু আমার নবীর 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অর্ডার দিতে হবে না, সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। যাও যাও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়। কোথায় আপনার রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে? এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন, আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে তায়েফের জমিনে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি, এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই জিবরাইল আলাইহিস সালাম বলেন, জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি মনে আছে? মনে আছে? মাশাআল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হলো মাজিদ। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাজিদ নামক মাঠটা দেখার জন্য আমি আল্লাহর কাছে পারমিশন চাইলাম। আল্লাহ আমাকে পারমিশন দেয়া দিলেন। আমি জিবরাইলের খাওয়া দাওয়া নাই, আমি জিবরাইলের পেশাব পায়খানা নাই, আমি জিবরাইলের ঘুমানোর কোনো প্রয়োজন হয় না, আমি জিবরাইলের বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি জিবরাইল আমার 600 পাখা দিয়ে ওই মাজিদ নামক মাঠে ধারাবাহিকভাবে উঠতে শুরু করলাম। টানা 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 70,000 বছর ধরে উঠতে লাগলাম, কিন্তু জান্নাতে মাজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই।
কি বুঝলেন? মাজিদ নামক মাঠটা ছোট না বড়? মাজিদ নামক মাঠটাই যদি এত বড় হয়, জান্নাত কত বড়? ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? জান্নাতে যেতে হলে কোরআনের ছায়া তলে আসার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আদেশ করছেন কয়টা, নিষেধ করছেন কয়টা? এই 6টা জিনিস আমরা আজকে ভালো করে শুনে সারা জীবন আমল করব। কে কে পারবে দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। কোরআন ধরতে পারবো তো ইনশাআল্লাহ? কোনো ভয় আছে, সংশয় আছে? কোরআন থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে, ঠিক কি না? আপনার পীর বলছে এক কথা, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বাদ না পীর বাদ? আপনার বাবা বলে এক কথা, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বাদ না বাবা বাদ? বাবারে বাদ দিয়ে দিবেন? বাবাই বাদ, বাবাও বাদ, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে বাদ দেয় নাই? দেয় নাই? বাদ দেয় নাই? আজর অগ্নি পূজা করতো ইব্রাহিম আলাইহিস সালাম, বাবার কথা শুনছে নাকি আল্লাহর কথা শুনছেন? আপনার নেতা বলে এক কথা, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বাদ না নেতা বাদ? যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সেই নেতা আমরা মানতে চাই না, ঠিক কি না? কোরআন থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে, ঠিক কি না? আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর আসমানের নিচে থাকবো, ওই আল্লাহর কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, ঠিক কি না? পারবো তো ইনশাআল্লাহ? আসুন আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো, যেই কোরআনে কোনো ভুল নাই, যেই কোরআনের ছায়াতলে আসলে আল্লাহ জান্নাত দেন, ওই কোরআন থেকে আলোচনা শুনতে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? সূরাতুন নাহাল, নাহাল মানে কি বলেন তো? নাহাল মানে কি? মৌমাছির ভিতরে আল্লাহ তাআলা অনেক বিজ্ঞান দিয়েছেন, সেটা আমরা অনেকেই জানি না। মৌমাছির ভিতরে আল্লাহ তাআলা অনেক শিক্ষা দিয়েছেন, যদিও ছোট্ট একটা মাখলুকাত, কিন্তু তার ভিতরে শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 1 নাম্বার শিক্ষা, মৌমাছিকে আল্লাহ একটা আদেশ করেছিলেন, এই কিয়ামত পর্যন্ত ওই একটা আদেশ মৌমাছি কখনো ভুলে নাই, ভুলবেও। আল্লাহ বলছেন 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে সূরাতুন নাহালের 68, 69 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে ওহী করলেন, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা মৌমাছিকে ইলহাম করে জানালেন, ও মৌমাছি শোনো, তুমি 3টা জায়গায় বাসা বানাবা। 1 নাম্বার হচ্ছে পাহাড়ে, 2 নাম্বার বাড়িতে, 3 নাম্বার গাছে তুমি বাসা বানাবা। আমাদের বিল্ডিং এর দেখবেন কার্নিশে মৌমাছি বাসা বানায়, বানায় কি বানায় না? দেখবেন গাছে মৌমাছির বাসা থাকে আর পাহাড়ে থাকবে। এই 3টা জায়গায় ছাড়া মৌমাছি কোথাও বাসা বানায়? আল্লাহ ওহী করে কোরআন কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন, 68 নম্বর আয়াত, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযু মিনাল জিবাল, 1 নম্বরে পাহাড়ে, বুয়ুতা, তারপরে আমরা যে বাড়ি বানাই, বাড়ির কার্নিশে এই মৌমাছিরা বাসা বাঁধে, এবং 3 নাম্বার হচ্ছে গাছে। এই 3টা জায়গা ছাড়া কোথাও বাসা বাঁধে? মৌমাছি ছোট্ট একটা মাখলুকাত হয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ওই যে কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, তখন থেকে আদেশ আছে, এখনো আদেশ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মৌমাছি কখনোই আদেশ ভঙ্গ করে নাই, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হয়ে ডজন ডজন আয়াত অমান্য করে আছে না নাই? মৌমাছি থেকে 1 নম্বর শিক্ষা নিতে হবে, তারা আল্লাহর আদেশ কখনো ভঙ্গ করে। 2 নম্বর, মৌমাছি থেকে আমরা শিক্ষা নিব, তারা সবসময় দলবদ্ধ থাকে। দলবদ্ধ থাকার দরকার আছে না নাই? ঐক্য হওয়ার দরকার আছে না নাই? আজকে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না। মুসলমানদের ভিতরে ভেদাভেদ, অমুক মসজিদে নামাজ পড়বো না, অমুক এই টুপি পড়ছে, অমুক এটা করছে, তমুক এটা করছে। মৌমাছি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এবং আল্লাহ নিজে বলে দিয়েছেন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আল ইমরানের 103, 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ইউ হ্যাভ টু ইউনাইটেড, তোমরা ঐক্যবদ্ধ হও। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ মুসলমান, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সামনে অগ্রসর হতে পারি, তাহলে নাস্তিক আর মুরতাদরা পালানোর জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ইমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? ইমান শক্তিশালী করতে হবে। নাস্তিক আর মুরতাদরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই মুসলমানরা, তাহলে কোনো জায়গা থেকে, কোনো রাষ্ট্র থেকে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করতে পারবে না, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে অনেক নাস্তিক আছে, শুধু কোরআন নিয়ে তারা লাফালাফি করে, নবীজিকে ইজ্জত নিয়ে তারা লাফালাফি করে। অনেক ধর্মীয় গ্রন্থ আছে, বাইবেল, ত্রিপিটক, দশাতীর, ভেদ, পুরাণ, রামায়ণ, দীঘানিকা, ইয়াহুদি, সেকারডেটাল, টালমা, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবিস্তা সহ সকল ধর্মীয় গ্রন্থে ভুল আছে।
একমাত্র একটা কিতাব, যে কিতাবে কোনো ভুল নাই, তার নাম হচ্ছে আল কোরআন। বলেন আল্লাহু আকবার। এই কোরআনে কোনো ভুল আছে? কিন্তু নাস্তিকরা সেই কোরআন নিয়ে বাড়াবাড়ি করে, ঠিক কি না? এই নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে প্রতিবাদ করতে হবে, ঠিক কি না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কি না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। এজন্য মুসলমান আমাদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই? মৌমাছি আমাদেরকে 3 নাম্বার শিক্ষা দেয়, তারা অক্লান্ত পরিশ্রম করে। কি করে? তারা মধু খোঁজার জন্য 10 মাইল পর্যন্ত চলে যায় একটা মৌমাছি। তো মধু আমাদেরকে যেটা দিচ্ছে, এই মধু এত কষ্ট করে তারা উপার্জন করে, তারা এত পরিশ্রম করে। আল্লাহ তাআলা মৌমাছি থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের যুবক যারা বেকার ঘোরাফেরা করে, তাদেরও পরিশ্রমী হওয়ার দরকার আছে না নাই? আর ওজন আছে না নাই? 4 নাম্বার, মৌমাছি আমাদেরকে শিক্ষা দেয় যে মানুষের উপকার করতে হবে। তারা দেখেন এত কষ্ট করে পরিশ্রম করে, নিজেরা কিন্তু খায় না, আমাদের জন্য এই মধুগুলো দেয়, ঠিক কি না? আর আমরা সেই মধু খেয়ে শেফা পাই। আল্লাহ তাআলা বলেছেন এই মধুর ভিতরে শেফা রয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মধুর ভিতরে শেফা রয়েছে, এটা আল্লাহ নিজে বলছেন এই 68-69 নম্বর আয়াতে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউল লিন্নাস। আল্লাহ তাআলা এই মধুর ভিতরে মানুষের শেফা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মান লাইকাল আসালা সালাসা গদওয়াতিন ফি কুল্লি শাহরিন লাম ইউসিবহু আযীমুম মিনাল বালা। যে ব্যক্তি মাসে মাত্র 3 বার হাতে রেখে চেটে মধু খাবে, কয়বার? কয়বার? নবীজির হাদিস, সহিহ হাদিস। যে ব্যক্তি হাতে রেখে খাবেন, চামচ দিয়ে না, হাতে রেখে মাসে মাত্র 3 বার খাবেন, মান লাইকাল আসালা সালাসা গদওয়াতিন ফি কুল্লি শাহরিন লাম ইউসিবহু আযীমুম মিনাল বালা। তার বড় বড় রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তবে আমাদের দেশে ভেজাল আছে না নাই? আর জোরে ভেজাল আছে না নাই? যারা দুর্নীতি করেন সাবধান, একদিন কিন্তু আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে, ঠিক কি না? অরিজিনাল মধু খাবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে শেফা দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের পেট খারাপ। নবীজি বললেন তাকে মধু খাওয়াও। মধু খাওয়ানোর পরে পেট ব্যথা আরো বাড়ছে। সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মধু খাওয়াইতে বলছেন, আমার ভাইয়ের পেট ব্যথা তো আরো বাড়ছে। বলে আবারও মধু খাওয়াও। আবারও মধু খাওয়াইছে। আবার এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের পেট ব্যথা তো ভালো হচ্ছে না, পেট খারাপ আরো বেশি বাড়ছে। নবীজি বললেন, মধুর ভিতরে সমস্যা না, সমস্যা তোমার ভাইয়ের পেটে, তুমি তাকে আবারও মধু খাওয়াও। 3 নাম্বার পরে যখন বলেছেন, সেই সাহাবী তার ভাইকে আবারও মধু খাওয়াইছে। যে ব্যক্তি মধু খেয়েছে তাকে আল্লাহ তাআলা এমনভাবে শেফা দিয়েছেন, সে নিজে বলেছেন তারপর থেকে আমার আর জীবনে কোনোদিন পেট খারাপ হয় নাই। তাহলে মধুর ভিতরে শেফা আছে না নাই? যেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সুতরাং এই মধু খেতে পারবো তো ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে মধু খাওয়াবেন, কালোজিরা খাওয়াবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালোজিরা হচ্ছে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ, আপনার বাচ্চার মেধা ভালো হবে। অনেকে বলে হুজুর আমার বাচ্চার মেধা ভালো না, এই কালোজিরার মধ্যে একসাথে খাওয়াবেন, দেখবেন আল্লাহ তাআলা বাচ্চার মেধা বাড়িয়ে দিবেন, ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি বেশি বাড়বে। সুতরাং যেই মৌমাছি আমাদেরকে এত কষ্ট করে মধু এনে দেন, এই মৌমাছি থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? সেই সূরাতুন নাহলের 90 নাম্বার আয়াত, এই আয়াতটা আমরা প্রতি জুমায় একবার করে শুনি। খতিব সাহেব বলে না, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। সাথে সাথে আমরা নামাজে দাঁড়ায় যাই, ঠিক কি না? প্রতি জুমায় আমরা একবার করে শুনি, কিন্তু আয়াতে কি বলছে আল্লাহ এটা আমরা এখনো জানি না, যার কারণে মানতেও পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আদেশ দিয়েছেন কয়টা? আর জোরে বলেন কয়টা? রব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এক নাম্বার আদেশ হলো আদল করা, ইনসাফ করা। ইনসাফ করার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? আজকে আমাদের সমাজে ইনসাফ নাই, আজকে আমার সমাজে ইনসাফ নাই, যার কারণে আমার ওসমান হাদির মতো লোককেও দুনিয়া থেকে বিদায় হতে হয়, ঠিক কি না? যদি ইনসাফ থাকতো, ন্যায় বিচার থাকতো, ধর্ষকরা ধর্ষণ করার আগে হাজারবার ভাবতো যে দেশে ইনসাফ আছে সেই দেশে আমি ধর্ষণ করে কখনো বাঁচতে পারবো না। একজন গুলি করার আগে হাজারবার ভাবতো যেই দেশে ইনসাফ আছে আমি ভারতে পালাবার তো সুযোগই নাই, আমাকেও ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। এই ইনসাফ না থাকার কারণে আজকে মানুষগুলো নিরাপত্তাহীনতার ভিতরে ভুগতেছে, ঠিক কিনা বলেন? তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসবে না। অনেক তন্ত্র মন্ত্র দেখেছি, আমাদের বাংলাদেশে শান্তি আসে নাই। যদি বাংলাদেশে শান্তি আনতে চাই, একমাত্র কোরআনের শাসন দিয়ে শান্তি আনা সম্ভব হবে, ঠিক কিনা বলেন? ইসলামের সৌন্দর্য তখনই বুঝতে পারবেন যখন দেখবেন কোরআনের শাসন কায়েম হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। দেখেন ইসলামের সৌন্দর্যটা কেমন। অর্ধ পৃথিবীর শাসনকর্তা। বলেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কি বেইনসাফ করেছেন? তিনি সব সময় ইনসাফ করেছেন। কেমন ইনসাফ করেছেন? তিনি সবার হকগুলো জনগণের কাছে পৌঁছে দিয়েছেন, নিজে না খেয়ে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। রাতের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতেন, কোথায় খাবার আছে কোথায় খাবার নাই। একদিন তিনি চাবুক নিয়ে ঘুরতেছেন, দেখে দূর থেকে একটা তাঁবুর ভিতরে আলো জ্বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটি হাঁটি পা পা করে সেখানে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পরে দেখেন এক বৃদ্ধা মহিলা, সে এই এলাকার ছিল না, অন্য এলাকা থেকে আসছে, আর তার ঘরে কোনো খাবার নাই। কিছু পাথরগুলো সে পাতিলে রান্না করতেছে। বাচ্চারা কান্না করতেছে আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, এই তো খাবার হয়ে গেল, এই তো খাবার হয়ে গেল, কিন্তু পাতিলে কোনো খাবার নাই, শুধু পাথর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, তার ঘরে কোনো খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন বাইতুল মালে। অর্ধ পৃথিবীর শাসনকর্তার কথা বলছি, তিনি চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালের যে কাজের লোক ছিল তাকে বলল, তাড়াতাড়ি আমাকে একটা আটার বস্তা আমার কাঁধের উপর উঠায় দাও, আর কিছু ঘি দাও। বাইতুল মালে যে কাজের লোক ছিল সে বলল, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আপনি কেন আটার বস্তা কাঁধে নিবেন, মাথায় নিবেন? আপনি আমাকে দেন, আমি নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, এই জিম্মাদারি আমার, কিয়ামতে আমাকেই এটার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মাথার উপরে আটার বস্তা নিয়ে আর হাতে ঘি নিয়ে রওনা দিলেন, দৌড়ে চলে গেলেন। বৃদ্ধ মায়ের কাছে যাওয়ার পরে বলতেছেন, ও মা, আপনি কি করেন? বাচ্চারা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল, আপনি তো কিছুই করলেন না। বলে, আমরা 3 দিন ধরে খাবার খাই না, আমরা আসছি, ওমরের শাসন নাকি এখানে হয়, এখানে আসলে নাকি খাবার পাওয়া যায়, কিন্তু ওমর তো এখনো আসো নাই। ওমর এখনো আসলো না, তুমি খাবার নিয়ে আসছো, তোমাই তো শাসক হলে বেশি ভালো হতো। ওমরের শাসন আমল বুঝেছি, ওমর খাবার দিবে, কিন্তু আমার কাছে খাবার নিয়ে তো এখন ওমর আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন চিনতো না। এখন তো নেটের যুগ, ডক্টর ইউনূসকে এমনি আমরা চিনতে পারি, একবার না দুইবার না ফেসবুকে কয়েকটা স্ট্রাগল করলে তাকে দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা পরে কথা বলেন, আপনি রুটি বালেন, আমি রুটি ছেঁকে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা, নিজে রুটি ছেঁকে দিলেন, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠালেন, রুটি আর ঘি দিয়ে বাচ্চাদেরকে খাওয়ালেন। খাওয়ানোর পরে এবার বৃদ্ধ মহিলা বলতেছে, আমি আসছি এখানে খাবারের জন্য, কিন্তু ওমর এখনো আসে নাই, সকাল থেকে এই পর্যন্ত এখানে বসা, 3 দিন ধরে খাই না, আমি ভাবছি এখানে আসলেই খাবার পাবো, সারাদিনে খাবার পাই নাই, রাতে তুমি খাবার নিয়ে আসছো। ওমরকে আমি বলবো, ওমর তোমার মতো শাসকের দরকার নাই, এই লোকটাকে শাসক বানায় দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে যান না, খাবার তো দেওয়া শেষ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজের লোকটা সেখানে দাঁড়িয়ে আছে, বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এখনো কেন এখানে বসা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাজ্যে এসেছে, আর এই ছোট ছোট বাচ্চারা না খেয়ে কান্না করছে, আর আমি ওমর তাদেরকে খাবার দিতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মতো হইছেন, বাচ্চাদেরকে পিঠের উপরে উঠাইছেন, আর ওমর বলতেছে, ওমর তুমি ধ্বংস হও, তোমার জন্য বাচ্চারা ক্ষুধায় কান্না করছে, এখন তুমি ঘোড়া হয়ে বাচ্চাদেরকে হাসাও। আল্লাহু আকবার। এরকম শাসক যদি আমার সমাজে থাকে, তাহলে জনগণ না খেয়ে মরবে না,
সরকার ঘি খেয়ে ভালো থাকবে আর জনগণ না খেয়ে মরবে, এরকম বৈষম্য আর থাকবে না, ঠিক কি না? আমরা সেই রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে চাই। রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন হলে আগামীর শাসক হবে হযরত ওমরের মতো, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন না হলে আগামীর শাসক হবে সালমান এফ রহমানের মতো, ঠিক কিনা বলেন? নবীজি শাসন বাস্তবায়ন করতে হবে। সেই ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা, একবার রোম সম্রাট কিছু সেনাবাহিনী পাঠাইছে, যাও যাও দেখো তো ওমরের কত বড় ক্ষমতা, কত বড় সিংহাসনটা একটু দেখে আসো, তার শরীরটা কেমন একটু দেখে আসো। আমি তো রোম সম্রাট সুপার পাওয়ারে আছে, কিন্তু আমার ভয় লাগে কখন যেন আমার রাজদূতেরা ওমর টান দেয়। গোয়েন্দা বাহিনী পাঠাইছে, যাও যাও ওমরের কাছে যাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। এবার কিছু গোয়েন্দা বাহিনী ওমরের কাছে আসলো। আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আইনা মালিকুকুম, তোমাদের বাদশা কোথায়? সাহাবায়ে কেরাম বলতেছেন, আমাদের তো কোনো বাচ্চা হয় না। তাহলে কি হয়? বলে বাল্লানা আমিরুন, আমাদের হয় আমির, আমাদের কোনো বাচ্চা নাই। কি বলো, তোমাদের বাচ্চা না, তোমাদের বাচ্চার সিংহাসন কোথায়? বলে আমাদের বাচ্চার কোনো সিংহাসনই নাই। এই যে আমরা একসাথে মসজিদ নববীর ভিতরে বসে থাকি, এতক্ষণ তো আমাদের সাথেই ছিল। বলে এখন কোথায় গেছে? বলে এখন শুনছি তার নাকি উট হারায় গেছে, উট খুঁজতে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ পৃথিবীর শাসনকর্তার কি হারায় গেছে? উট হারায় গেছে, সেটা আবার খুঁজতে যাচ্ছে। এবার গোয়েন্দা বাহিনী চিন্তা করতেছে, এবার কেমন শাসক, যার কথা শুনে আমাদের রোম সম্রাট থরথর করে কাঁপে, তার নাকি এবার উট হারায় গেছে, সেই উটটাকে খুঁজতে সে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে খুঁজতে দেখে দূর থেকে একটা গাছের নিচে শোয়া, আর একটু সূর্য ঢলে যাওয়ার কারণে সূর্যটা ওমরের গায়ে পড়েছে, সেখান থেকে ওমরের শরীর থেকে ঘাম বের হচ্ছে। দূর থেকে গোয়েন্দা বাহিনী বলে, এটাই নাকি তোমাদের শাসক? বলে হ্যাঁ, এটাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। তাড়াতাড়ি গোয়েন্দা বাহিনী সেখানে গেল। যাওয়ার পরে একজন একটা পর্যায়ে বলে ফেললো, আপনি তো আমিরুল মুমিনিন, আপনার ভয়ে আমাদের রোম সম্রাট থরথর করে কাঁপে, কিন্তু আপনি দেখি একেবারে সাদামাটা জীবন যাপন করেন, এইখানে একা একা শুয়ে আছেন, আপনার তো কোনো সিকিউরিটি গার্ড নাই, আপনার নিরাপত্তা দিল কে? কিন্তু আমাদের শাসক এমন অবস্থা, তার সেনাবাহিনীর কোনো অভাব নাই, সিকিউরিটি গার্ডের কোনো অভাব নাই, তারপরেও সে ভয়ে ভয়ে থাকে কখন জানি গুলি একটা বাইরে দেয়, কখন যেন তীর একটা নিক্ষেপ করে আমাকে শেষ করে দেয়। কিন্তু আপনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, তারপরও এখানে গাছের ছায়ার নিচে একাই বসে আছেন। এবার সে বলতেছে, আমি জনগণের হক জনগণকে বুঝিয়ে দিয়েছি, আমি ইনসাফ কায়েম করেছি, যার কারণে আল্লাহ আমাকে নিরাপত্তার ব্যবস্থা দিয়েছে। বলেন আল্লাহু আকবার। গোয়েন্দা বাহিনীর সাথে সাথে বলা শুরু করেছে, আপনি জনগণের হক বুঝিয়ে দিয়েছেন, ইনসাফ কায়েম করেছেন, এজন্য আল্লাহ আপনাকে নিরাপত্তার ব্যবস্থা দিয়েছে। এই ইসলাম যদি সামনে অগ্রসর হয়, শুধু অর্ধ পৃথিবী নয়, একটা সময় আসবে প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসলামের পতাকা পথ করে উঠবে। বলেন আল্লাহু আকবার। সেরকম শাসক আমরা চাই কি চাই না? শাসক হবে এমন যে সেবক হবে, শোষণ করবে না, শাসকগিরি দেখাবে না, যে সব সময় নিজে না খেয়ে জনগণের মুখে খাবার পৌঁছে দিবে, ঠিক কি না? কিন্তু আমার দেশে যেই সরকার হয়, সেই দেখা যায় জনগণের টাকা বিদেশে পাচার করে, সেখানে সে বিল্ডিং তৈরি করে, আর নেতা হওয়ার পরে দেখি সে ভিআইপি গাড়িতে চলে। টাকাটা কোত্থেকে আসছে? টাকাটা কোন পকেট থেকে আসছে? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তোমরা ফুটানি দেখাও, আবার সেই জনগণের উপরে আঘাত করো, জনগণের হক আদায় করো না। আল্লাহর করতে তোমাদেরকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? সে ওমরের মতো শাসক চাই কি চাই না? এটাই হলো ইসলামের সৌন্দর্য। একবার মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে একটা জমিনে আঘাত করছে। কোথায়? জমিনে আঘাত করছে। আর জমিনকে বলতেছে, জমিন কাঁপলি কেন রে? তোর বুকে কি আমি ইনসাফ কায়েম করি নাই? এই বাটির বুকে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আর তুই জমিন কেঁপে উঠলি। যখন লাঠি দ্বারা আঘাত করেছে, এই কথা বলেছে, সাথে সাথে জমিন স্টপ হয়ে গেছে, থেমে গেছে। ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত সেখানে আর কোনো ভূমিকম্প আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এরকম শাসক চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? ইনসাফ কায়েম করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইনসাফ কায়েম করেছেন। এই ইনসাফ থাকলে তাহলে সমাজের ভিতরে শান্তি আসবে, কেউ কাউকে আঘাত করার কোনো সুযোগ পাবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। দ্বিতীয় নাম্বার হচ্ছে দয়া করতে হবে। মানুষকে সব সময় চিন্তা করতে হবে আমার দ্বারা যাতে করে উপকার হয়, কারো ক্ষতি না হয়। করা যাবে তো ইনশাআল্লাহ? সবসময় চিন্তা করবেন যে আমার দ্বারা যাতে করে কারো উপকার হয়, ক্ষতি না হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আপন ভাইয়ের হক দেই না। অনেক হাজী সাহেবরা আছে বোনের হক না দিয়া
ভাইয়ের হক না দিয়া মসজিদ বানাইছে, আবার হজ করতে হাজী সাহেব কাবা শরীফে চলে গেছে। বলেন তো এই যে বোনের হক দেয় নাই, ভাইয়ের হক দেয় নাই, সে কি জান্নাত পাবে? হাজী সাহেব হজ করে আসছেন, বোনের হক দেন নাই, ভাইয়ের হক দেন নাই, প্রতিবেশীর হক মাইরা খাইছেন, আর একজনের জমিন কোবাল দিয়া কাটতে কাটতে টান দিয়া বলে এই জমিন আমার, আছে না নাই? জমিন আপনার করেন, আপনার করেন, জমিন একটু কাঁপাইতে পারবেন? এই জন্য মাঝে মধ্যে আল্লাহ ভূমিকম্প দিয়ে জমিন কাঁপায়, আর আল্লাহ বুঝাইতে চান বান্দা তুমি জমিন কাঁপাইতে পারো না, আমি জমিন কাঁপাই, সুতরাং জমিন কার? আর বলেন কার? আর একজনের সম্পদ দখল করেছেন। যদি কেউ সম্পদ পায়, টাকা পয়সা পায়, দিয়ে দেন, কেননা এই সম্পদ আর টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারবেন? কবরে যাওয়া যাবে? কবরে যেতে পারবেন? এই জন্য খবরদার, কেউ যদি কিছু পেয়ে থাকে দিয়ে দেন, কারণ একদিন সকলকে আমাদেরকে কবরে চলে যেতে হবে, ঠিক কি না? মানুষের উপরে দয়া করবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়াইতাইদিল কুরবা, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক করতে হবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক করার দরকার আছে না নাই? আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবেন। তাহলে আল্লাহ আদেশ করছেন কয়টা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নাম্বার আল্লাহ বলছেন ইনসাফ কায়েম করতে হবে। 2 নাম্বার মানুষের উপরে দয়া করতে হবে। 3 নাম্বার আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। কিন্তু আমরা ছোটখাটো বিষয় নিয়ে যুগের পর যুগ চলে যায়, আপন ভাই তার ভাইয়ের সাথে কথা বলে না, আছে না নাই? যুগের পর যুগ চলে যায়, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। পোলাপান মারামারি করছে, অমুক তার বড়ই গাছের থেকে বড়ই পারে নিয়ে গেছে, দেখে ঝগড়া লাগে 3 বছর ধরে কথা কয় না, আছে না নাই? আছে? বলেন তো আপনার বাবার সাথে আপনার সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? আপনার মায়ের সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? আপনার মামার সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? আপনার খালার সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? চাচার সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? তো ছিন্ন করার আপনি কে? আপনি যে সম্পর্ক ছিন্ন করলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার মামার সাথে, আপনার বাবার সাথে, আপনার খালুর সাথে, আপনার চাচার সাথে এই সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন, ছিন্ন করার আপনি কে? হ্যাঁ, আপনার চাচারা খারাপ হইতে পারে, মামারা খারাপ হইতে পারে, কিন্তু আপনি আপনার দিক থেকে ভালো থাকবেন, কেননা যে অন্যায় করবে সে শাস্তি পাবে। তবে নিজের দিক থেকে ভালো থাকার দরকার আছে না নাই? পারবেন তো ইনশাআল্লাহ? এই একটা কাজ যারা করতে পারবে, আল্লাহ তাআলা তাদের হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন। যদি কেউ সম্পদশালী হতে চান, টাকা পয়সাওয়ালা হতে চান, একটা কাজ করবেন, আল্লাহ তাআলা হায়াতে বরকত দিবেন, হায়াতটাকে বাড়িয়ে দিবেন, এবং আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দিবেন। সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক জড়িয়ে রাখবেন। আমরা এই কাজটাই অনেকে করি না, যার কারণে আমাদের জীবনে কোনো বরকত নাই। জীবনে যদি বরকত পেতে চান, টাকা পয়সা বরকত পেতে চান, তাহলে এই কাজটা করবেন। পারবে তো ইনশাআল্লাহ? এই 3টা আদেশ আল্লাহ দিয়েছেন। আর 3টা নিষেধ, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। 1 নাম্বার অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আমরা অনেকেই আছি খারাপ কাজে লিপ্ত, খারাপ কাজ করা যাবে, অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এতদিন যা করছে আল্লাহর কাছে তাওবা করব, তাওবা করে ফিরে আসলে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবে, ঠিক কি না? এজন্য তাওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? নবীজি বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবানা। যে ব্যক্তি তাওবা করবে আল্লাহ তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ নিজেও বলে দিয়েছেন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের প্রথম অংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা সঠিকভাবে তাওবা করো, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের একজন যুবক ছিল, নাম ছিল কিফিল। নাম কি? কষ্ট হচ্ছে আপনাদের? বনি ইসরায়েলের এক যুবক নাম ছিল কিফিল। এই কিফিল সব ধরনের গুনাহের কাজ করত। জেনা ব্যভিচার থেকে শুরু করে ডাকাতি চুরি করা থেকে শুরু করে সব ধরনের গুনাহের কাজ করত। তার পাশে এক বোনের স্বামী মারা গিয়েছে, সেই বোনটা বিধবা হয়ে গেছে, কিন্তু ঘরে 2টা সন্তান আছে। এবার সেই নারীটা কিফিলের কাছে গিয়েছে, কিফিল, আল্লাহ তোমাকে টাকা পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, তুমি আমাকে কিছু সাহায্য করো, আমার ঘরে সন্তানরা না খেয়ে আছে। কিফিল বলে তোমাকে আমি সাহায্য করতে পারি, যা চাইবা তাই দিব, তবে আমার সাথে 1 রাত থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। আমার সাথে অপকর্ম করতে হবে, 1 রাত আমার সাথে থাকতে হবে, তুমি যা চাইবে তাই দিব। কিন্তু এই বিধবা নারী মনে মনে চিন্তা করছেন, আমি যদি গুনাহ করি আল্লাহর কাঠগড়ে আমাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? নারী চলে গেছে, বাসায় যাওয়ার পরে দেখে সন্তানরা না খেয়ে পড়ে আছে। সন্তানদের দিকে তাকালে আর মনের ভিতরে ভালো লাগে না।
নারী মনে মনে চিন্তা করছে, আল্লাহ স্বামী তো নাই, সন্তানদেরকে বাঁচাবো কিভাবে? সন্তানদেরকে বাঁচতে হলে তো এখন অপকর্ম ছাড়া কোনো উপায় নাই। সন্তানদেরকে বাঁচাতে হবে, তাদের মুখে খাবার দিতে হবে, আর না হলে আমি কেমন মা হলাম। এবার নারী চিন্তা করেছে, তাহলে কিফিলের কাছে যাই। কেউ টাকা দিবে না, কিফিলের কাছে টাকা আছে, কিন্তু কিফিল অপকর্ম করতে চায়। যদি অপকর্ম করে সে আমাকে টাকা দেয়, আমার সন্তানদেরকে বাঁচাতে পারবো। আবারও সেই নারী কিফিলের কাছে চলে গেল। কিফিল বলল, নারী তুমি কি রাজি? তাহলে টাকা পাবে, আর যদি রাজি না হও তাহলে তুমি টাকা পাবে না। নারী মনে মনে চিন্তা করলো, সন্তানদের মুখে খাবার দিতে হবে, আর না হলে তো আমি কিভাবে এই সন্তানদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো। এমন সময় কিফিল যখন অপকর্ম করা শুরু করবে, নারী থরথর করে কাঁপতেছে। কিফিল ডাক দিয়ে বলে, ও নারী, তোমাকে তো টাকা দিব, তারপরও কেন তোমার শরীর কেঁপে উঠলো? কেন তুমি ঘামছো? কেন তোমার চোখে পানি? কিফিলের যখন এই কথা বলল, নারীটা বলতেছে, আমার তো আল্লাহর ভয় অন্তরে আছে। আজকে কিছু টাকার জন্য আমার সন্তানকে বাঁচানোর জন্য হয়তো তোমার সাথে অপকর্ম করব, কিন্তু একটা দিন আসবে যেই দিন আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। ও কিফিল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। কিফিল সাথে সাথে বলে উঠল, তুমি একদিন অপকর্ম করবে, সেটার জন্য যদি তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হয়, আমি কিফিল তো অনেক অপরাধ করে ফেলেছি। চুরি থেকে শুরু করে, ডাকাতি থেকে শুরু করে, ব্যভিচার করা থেকে শুরু করে অনেক অপরাধ করেছি। সুতরাং আমাকেও তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিফিলের মন চেঞ্জ হয়ে গেছে। সাথে সাথে কিফিল ওই নারীকে সব টাকা দিয়ে দিল। যা লাগবে বলেছে, নিয়ে যাও বোন, তোমার সাথে অপকর্ম করব না। কিফিলের মনটা পরিবর্তন হয়ে গেল। এবার কিফিল গোসল করে একটা রুমে চলে গেছে। যাওয়ার পরে সেজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমি বড় অপরাধী। আয় আল্লাহ, আমি গুনাহগার, আল্লাহ তুমি তো গফফার। আয় আল্লাহ, আমি নাফরমান, মাওলা তুমি তো রহমান। ওই একটা বোন একদিন গুনাহ করবে বলে কান্নাকাটি করলো। আমি কিফিল তো কতদিন ধরে অন্যায় করেছি আল্লাহ। আমি শুনেছি দুনিয়ার সকল দরজা যদিও বন্ধ হয়ে যায়, তোমার দরজা কোনোদিন বন্ধ হয় না। আয় আল্লাহ, তোমার রহমান রহিম নামের উসিলা করে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিল এমন ভাবে কান্নাকাটি করেছে, কিফিলের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কিফিল সেজদায় পড়ে কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায়। এলাকার মানুষ সবাই জানে কিফিল অপরাধী। যখন খবর এসেছে কিফিল মারা গেছে, সবাই বলে কিফিল মরছে, ভালো হয়েছে। কিফিলের মতো মানুষ বেঁচে থাকার কোনো দরকার নাই। অন্যায় করেছে, অশ্লীল কাজ করেছে, এমন কোনো গুনাহ নাই কিফিল করে নাই। ওর মতো খারাপ মানুষ দুনিয়ায় থাকার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের শেষ তাওবা এমন ভাবে কবুল করেছেন, তার ঘরের দরজায় লেখা উঠেছে, কদ গফারাল্লাহু লা, আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য সঠিকভাবে তওবা করার দরকার আছে না নাই? এক নাম্বার, অশ্লীল কাজ ছাড়তে হবে। ওয়াল মুনকার, অসৎ কাজ ছেড়ে দিতে হবে। অন্যায় কাজ করা যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরে। আবার দেখবেন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, কপালে কালো দাগ পড়ে গেছে, সুদের কারবার করে। আছে না নাই? এলাকায় আছে, এলাকায় আছে। সুদের ব্যাপারে ফতোয়া কি মোল্লার না আল্লাহর? এখন কেউ উঠবেন না, মনে করবো সেই বেটা মনে হয় সুদ খায়। সুদের ব্যাপারে ফতোয়া কার? মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন কার? সুদের ব্যাপারে কথা বললে অনেক ইমাম সাহেবের চাকরি থাকে না, ঠিক কিনা? সুদের ব্যাপারে ফতোয়া কি মোল্লা দিয়েছে নাকি আল্লাহ দিয়েছেন? কোরআন খুলেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা বাকারা 275 275 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বিজনেস লাউফুল এন্ড ইউজুরিয়ান লাউফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? আমরা অনেকেই আছি সুদ খাই, অনেকেই সুদ খায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, ভালো করে শুনেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, সেই গুনাহ তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। জীবনে
যারা 1 টাকা সুদ খেয়েছেন 36 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন 3600 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন 36000 বার জিনা করার গুনাহ করেছেন। আপনি জেনা খো। অনেক মাতবার আছেন এখানে বৈশা রয়েছেন, অনেক সময় মামলা করেন, সালিশ করেন, বিচার করে, আছে না নাই? কেউ যদি বিবাহ করার পরে পরকিয়া কইরা ধরা খায় তাহলে তারে জুতার মালা পরাইয়া দেন, কিন্তু যেই বেটায় সুদ খাইলো ও তো 36 বার জিনা করছে। 1 টাকা খাইলে 36 বার। শুধু তাই নয়, আরো ভয়ঙ্কর হাদিস, আর রিবা 70 জুজআ, সুদের 70টি শাখা। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। ও নেতা, ও মাতবর, তুমি তো বিবাহ করার পরে পরকিয়া করলে তাকে জুতার মালা পরাইছো, কিন্তু যে সুদ খাইছে 1 টাকা খাইলে 36 বার জিনা করছে, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করেছে, তাকে কয়দিন জুতা দিয়া পিটাইছো। তোমার এই বিচার আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? বিচার ভালো করে করেন। যারা সুদের কারবার করে তাদেরকে পিটায় এলাকা থেকে বাইর করেন নাই কেন? আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে যারা নিজের দেহকে বিক্রি করে খায়, এরকম কিছু নারী আছে না নাই? অনেকে মনে করছে হুজুর আজকে কি ওয়াশ করতেছেন নাকি? আজকে ওয়াশ করবো না, ওয়াশ করবো, ঠিক কি না? ওয়াশ তো বহুত হয়েছে, আজকে ওয়াশ করতে হবে। আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে যাদেরকে দেখলে আমরা থুতু নিক্ষেপ করি, ঠিক কিনা? বলি তোমার মতো হতভাগার কপাল পোড়া কে আছে, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও? সেই মহিলা অভাবের কারণে খায়, স্বভাবের কারণে খায় না। যে সুদ খায় স্বভাবের কারণে খায়। 1 টাকা খেলে 36 বার জিনা করে, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যানারী মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। এজন্য খবরদার, সুদ খাবেন না, ঘুষ খাবেন না। অনেকে বলে হুজুর আমার ছেলেটা কথা শোনে না, আমার ছেলেটা খালি বেয়াদবি করে। ভালো করে বুঝেন, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করা হালাল নাকি হারাম? এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। আমরা 1 গ্লাস দুধ খেলে এই দুধটা শরীরে যাবে, হাতে শক্তি হবে, পায়ে শক্তি হবে, ঠিক কিনা? এই দুধটা খাওয়ার পরে এই দুধ থেকে রক্ত হবে, রক্ত থেকে বীর্য হবে, বীর্য থেকে সন্তান হয়। যদি আপনি ওই দুধটা হারাম টাকার খান, ভালো করে বুঝেন, হারাম টাকার দুধ খাওয়ার পরে ওই দুধ থেকে রক্ত হবে, রক্ত থেকে বীর্য হবে, ওই বীর্য থেকে যে সন্তান হবে সেটা কি হারাম সন্তান, হালাল সন্তান নাকি হারাম সন্তান? রক্ত হবে হারাম, রক্ত থেকে যে বীর্য হবে, বীর্য হবে হারাম, ওই বীর্য থেকে যে সন্তান হবে ওইটা হালাল জাদা না, ওটা হলো হারাম জাদা, ঠিক কি না? হারাম খেয়ে সন্তান বানাইবেন আর বলবেন হুজুর পোলা তো আমার কথা শোনে না। ওই হারাম টাকা দিয়ে সন্তান তৈরি করলে ওই সন্তান কখনো কথা শুনবে? এজন্য খবরদার, সন্তানকে যদি ভালো বানাতে চান নিজে আগে ভালো হন, হওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এজন্য মুনকার অসৎ কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ওয়াল বাগি, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে এগুলো পরিপূর্ণভাবে মানতে হবে। সীমা লঙ্ঘন করবে যারা জাহান্নামে যাবে তারা। এজন্য এই 3টি নিষেধ আমাদের পালন করার দরকার আছে না নাই? এগুলো আপনার সন্তান জানবে যদি সন্তান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? অল্প সময়ের ভিতরে শেষ করবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? আর 10 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। কোরআন আমরা অনেকেই পড়তে জানি না। অনেক বাবাজিরা আছেন দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, বলে হুজুর কোরআন পড়তে পারি না, নামাজ পড়তে জানি না, আছে না নাই? আবার অনেকে বলে বাপ মা শিখায় নাই। বাপ মা তো আপনাকে অনেক কিছু শিখায় নাই। কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে সন্তানদেরকে লালন পালন করবেন সব কিছু আপনি জানেন, কিন্তু কোরআন পড়তে জানেন না, নামাজ পড়তে জানেন না। আল্লাহর কাঠগড়ায় কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? এজন্য নিজেও কোরআন শিখবেন, সন্তানদেরকে কোরআন পড়া শিখাবেন। করা যাবে তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা দিবেন। আপনার সন্তান যাতে করে হালাল হারাম জানে, পাক নাপাক থেকে বাঁচে, এগুলো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যারা অভিভাবক আছেন ভালো করে শুনেন। সূরাতুর রহমান 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর একটি সূরা রয়েছে সূরাতুর রহমান। এই সূরা আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। বলেন তো আগে আমরা কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? কষ্ট হচ্ছে? কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? দুনিয়াতে আসি তারপর কোরআন শিখি, ঠিক কিনা? তো আল্লাহ এভাবে বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান,
রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন। না, আগে আল্লাহ কোরআনের কথা বলেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না, ঠিক কি না? গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়, ঠিক কি না? আমি ইন্ডিয়াতে গেছি প্রোগ্রামে, ত্রিপুরা থেকে কলকাতা যাব, বিমান ঢিল হচ্ছে 30 মিনিট। তো এক ভদ্রলোক আমার পাশে এসে বসেছেন, উনি বলতেছেন হুজুর হোয়ার আর ইউ গোয়িং নাও, আপনি কোথায় যাবেন? আমি বলতেছি আই এম গোয়িং টু কলকাতা, কলকাতায় যাব, কলকাতায় প্রোগ্রাম ছিল। উনি বলতেছেন হুজুর আর ইউ বেঙ্গলি? আমি বললাম ইয়েস আই এম বেঙ্গলি। তো উনি বলতেছেন ঠিক আছে, তাহলে তো আমরা বাংলায় কথা বলতে পারি, আমিও বেঙ্গলি। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, বলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে বিমানে উঠেছি, ভদ্রলোক আমার পাশেই বসেছেন। উনি আমাকে বলতেছেন হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? আমি বললাম হ্যাঁ, কোনো সমস্যা নাই, বলেন। উনি বলতেছেন হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? আপনার সন্তানকে ডক্টর পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ার পড়াচ্ছেন, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, আমাদের কোনো আপত্তি নাই। আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানাতেই হবে, মুফতি বানাতেই হবে, নো। আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার। তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে না নাই? এইরকম উল্টাপাল্টা প্রশ্ন করে আপনার সন্তানকে নাস্তিক বানায় ছাড়বে, গভীর ষড়যন্ত্র চলছে। তো ওনাকে দলিল দিয়ে কোনো লাভ নেই, কারণ উনি আল্লাহকেও মানে না, কোরআনকেও মানে না। তো এক পর্যায়ে ওনাকে যুক্তিতে দলিল দিতে হবে। তো যারা বিমান উঠেছেন তারা জানেন, বিমান অনেক সময় টিফিন দেয়, অনেক সময় কেক দেয়, চকলেট দেয়, বার্গার দেয়। আমাদেরকে ওখানে স্যান্ডউইচ দিয়েছে। তো খাবারের একটা ঘেরান আছে না নাই? কি বলেন, ঘেরান আছে না নাই? তো ভদ্রলোককে জিজ্ঞেস করলাম খাবারের ঘেরানটা কেমন? বলে ঘেরানটা খুব সুন্দর। আমি বললাম ঘেরানটা আমাকে দেখান। বুঝেন নাই? ঘেরান কি দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক বিষয় এমন আছে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়, ঠিক কি না? ঠিক তদ্রুপভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? কোরআন শুধু ঘরে রাখলে হবে না, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, সন্তানদেরকে শেখাতে হবে, কোরআন রাষ্ট্রে নিতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি। একটিবারের জন্য আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দিয়েছেন দুহাত আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এজন্য কয়েকটা প্রশ্ন আছে, শেষে দিব ইনশাআল্লাহ। এখন আমরা এই আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে চাই, কোন সময় কোন আমল করতে হবে? আমার লেখা নতুন বই বের হয়েছে, যে আমলে মুক্তি মিলে। আপনি কোন সময় কোন আমল করবেন, কোন সময় কোন দোয়া করবেন, এগুলো আপনি এখানে পাবেন। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু কবুল হয় না, দোয়া কবুলের কিছু শর্ত আছে, কিছু আমল আছে, এক্সট্রা আমল, স্পেশাল আমল, এগুলো আপনি এখানে পাবেন। এমনকি ইসলামের আলোকে আপনার পরিবারকে কিভাবে সাজাবেন, এটা আপনি এখানে পাবেন। আদর্শ সন্তান গঠন করার জন্য কি কি পদ্ধতি রয়েছে, এটা আপনি এখানে পাবেন। এবং আমরা অনেকে নামাজের দোয়াগুলো পারি না, নামাজের দোয়াগুলো এখানে পাবেন। নামাজের সালাম ফেরানোর পরে কি কি দোয়া পড়তে হয়, সেগুলো আপনি এখানে পাবেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার আমলের রুটিন কেমন ছিল, এটা আপনি এখানে পাবেন। একজন মুসলিম পুরুষের জন্য দৈনন্দিন আমল কেমন হওয়া উচিত, একজন মুসলিম নারীর জন্য দৈনন্দিন আমল কেমন হওয়া উচিত, এগুলো আপনি এখানে পাবেন। এমনকি ওয়াসওয়াসা রোগ, দেখবেন অনেক সময় ওযু করার সময় ভুলে যায় হাত ধুতে করছি নাকি করে নাই, এরকম হয় কি হয় না? এটা ওয়াসওয়াসা রোগ, শয়তান থেকে আসে। এই ওয়াসওয়াসা রোগ থেকে বাঁচার জন্য কি কি আমল করবেন, এবং মানসিক চাপ থেকে মুক্তির উপায় কি কি, জান্নাতে যাওয়ার সহজ আমল কি কি, আপনি মরে যাওয়ার পরে কবরে কোন কোন আমলের সওয়াব যাবে, এগুলো সব এখানে পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে রুকিয়া, কোরআন ও হাদিস থেকে চিকিৎসার গুরুত্ব। বর্তমানে ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক ছড়িয়ে পড়েছে, জাদুটনা, কুফরি কালাম, এগুলো ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। এটা আবার অনেকে বিশ্বাস করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল, আপনারা জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সূরা নাজিল করেছেন, সূরা ফালাক, সূরা নাস। এটা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, সাথে সাথে সুস্থ হয়েছেন। সুতরাং আমরা অনেক সময় বিপদে পড়লে কেউ জাদুটনা করলে কবিরাজের কাছে যায়, খবরদার কবিরাজের কাছে যাবেন না। কোরআন দিয়ে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হতে পারেন, আমরাও সুস্থ হতে পারবো, ঠিক কিনা? আপনি অনেক সময় দেখবেন সংসারে অশান্তি, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। আবার অনেক সময় দেখবেন সন্তান কথা শোনে না, অনেক সময় দেখবেন মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে বন্ধ করে রাখছে, কারণ মেয়ের বিয়ে না হলে সন্তানের কোনো শান্তি আসে না। আবার অনেক সময় দেখবেন কোনো ব্যবসায় লাভবান হতে পারছেন না, ফসলে কোনো বরকত হচ্ছে না। এগুলো থেকে বাঁচার জন্য, এগুলো দূরের লোকরা করে না, কাছের লোকরাই করে আপনাকে ক্ষতি করার জন্য, যাতে করে আপনি আপনার জীবনে উন্নতি করতে না পারেন। সুতরাং কোরআনের কোন কোন আমল দিয়ে আপনি জাদুটোনা থেকে বাঁচতে পারবেন, কুফরি কালাম থেকে বাঁচতে পারবেন, জিনের আসর থেকে বাঁচতে পারবেন, এগুলো আপনি এখানে পাবেন। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বদনজর। বদনজর খুব ভয়ঙ্কর।
দেখবেন ছোট বাচ্চাকে কেউ এসে বলতেছে বাচ্চাটা তো খুব ভালো, স্বাস্থ্য খুব ভালো, সাথে সাথে দেখবেন বাচ্চা অসুস্থ হয়ে যায়। এরকম হয় কি হয় না? আল আইনু হাক্কুন, নবীজি বলছেন বদনজর সত্য। এই বদনজর একটা সুস্থ উটকে অসুস্থ করে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায়, আবার একটা সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায়। সুতরাং বদনজর থেকে বাঁচার জন্য কি আমল করবেন এগুলো আপনি এখানে পাবেন। সুতরাং এই বইটি সকলের জন্য উপকারী হবে। বইটির মূল্য রয়েছে 350 টাকা, আপনাদের জন্য মাত্র 200 টাকা। যাদের লাগবে বইটি নিয়ে নেবেন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য বইটি খুবই উপকারী হবে, বিশেষ করে মা বোন অনেকে আমল করেন, এই বইটি আমরা নিতে পারবো। গাড়িতেও বইটি রয়েছে, যাদের লাগবে বইটি নিয়ে নেবেন ইনশাআল্লাহ। 350 টাকা মূল্য রয়েছে, আপনাদের জন্য মাত্র 200 টাকা করে। যাদের লাগবে বইটি নিয়ে নেবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ঘরের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা কোরআন থেকে যে আলোচনাগুলো শুনেছি এগুলো আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা আমল করার চেষ্টা করব। মা বোন অনেকেই আছেন, মা বোনদের জন্য কিছু মেসেজ দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। মা বোনেরা 4টি কাজ করলে জান্নাতি। কয়টা? 4টা কাজ করলে মা বোনদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার রমজানে রোজা রাখবে। রোজা কি 12 মাস রাখতে হয় নাকি 1 মাস? কঠিন না সহজ? আচ্ছা, কঠিন না সহজ? সহজ না। আর 3 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করবে, আর 4 নাম্বার পর্দা করবে। এই 4টি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নারীরা দুঃখজনক হলো সত্য, প্রথম 2টা করলেও শেষের 2টা করতে চায়, শেষের 2টা করতে চায় না। এজন্য অবশ্যই মা বোনরা যারা আছেন স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত করা অবশ্যই জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, কোনো নারী যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায়, তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজাই খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু স্বামীদের খেদমত নারীরা করতে চায়। মা বোনা যারা আছেন আপনারা আপনাদের স্বামীর খেদমত করবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আর পুরুষরা যারা আছেন, স্বামী যারা আছেন, বাসায় গিয়ে বউরে উড়োদুরা পিটাইবেন। পারবেন না? পারবেন না? বউ মারে কে দেখে হাত তোলেন। দেখছেন সব ফেরেশতা জান্নাত থেকে পলাই আছে, কেউ বউরে পিটায় না। বউকে মারা যাবে 4 কারণে। কয় কারণে? এবার হুজুর ওয়াজ করেন, দেখেন বউ পিটাই কেমনে। বউ শাসন করা যাবে 4 কারণে। 1 নাম্বার যদি ফরজ নামাজ না পড়ে, 2 নাম্বার ফরজ রোজা না রাখে, 3 নাম্বার স্বামীর হালাল আদেশ না শোনে, 4 নাম্বার যদি পর্দা না করে। 4 কারণে বউকে শাসন করা যাবে, তবে 4 জায়গায় মারা যাবে না। মুখে মারা যাবে না, মাথায় মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। যদি মারতেই হয় কোমরের নিচে মারা লাগবে। এখন কয় হাত লাঠি দিয়ে মারবেন? 5 হাত। পারবেন না? 2 হাত লাঠি দিয়ে তাও পারবেন না, 1 হাত লাঠি দিয়ে তাও পারবেন না, অর্ধেক হাত লাঠি দিয়ে মারতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা আবার এভাবে ধরা লাগবে। এত জোরে মারা যাবে না যাতে করে ক্ষত বিক্ষত হয়ে যায়। যদি মারতেই হয় এভাবে মারবেন। এভাবে যদি মারেন আপনার স্ত্রী বলবে ইয়ার কি করো না তো সর। সুবহানাল্লাহ বলবেন না? তারপরও বউ পিটায় সারবে, আছে না নাই? এই ওয়াজ যখন এক জায়গায় বলছি, এক যুবক দ্বারা হুজুর যে ওয়াজ করলেন এখন কি আর বউ পিটানো যাবে? এত ছোট লাঠি দিয়ে কি বউ পিটানো যায়? এটা নাকি আবার এভাবে ধরা লাগবে। হুজুর এই লাঠিতে কি গুতা দেওয়া যাবে? তারপরে বউ পিটায় সারবে, আছে না নাই? খবরদার বুকে আঘাত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, তিনি কখনো কোন স্ত্রীর উপর আঘাত করেন নাই, কটু কথা বলেন নাই, ধমক দেন নাই। স্ত্রী একটু বক্র হবে, এটাই নারীদের সৌন্দর্য। একটু উল্টাপাল্টা করবে, আপনি তাকে বুঝাবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন, তার সাথে খারাপ ব্যবহার করতে যাবেন না। নারীদেরকে ভালোবাসবেন, যত্ন নেবেন, নারীরা আপনার কথা শুনবে। কিন্তু যখন আপনি একটু বেশি ধমক দিবেন, গালিগালাজ করবেন, তখন দেখবেন আরো বাঁকা হয়ে যাবে। এজন্য তাদেরকে ওয়াজ করবেন, নসিহত করবেন, দেখবেন তারা ঠিক হয়ে যাবে। মনে রাখবেন নারীরা যে বক্র এটাই নারীদের সৌন্দর্য। কালো কালার অনেকের কাছে অপছন্দনীয়, ঠিক কিনা? কিন্তু চুল কালো হওয়া সকলের কাছে পছন্দনীয়, ঠিক কিনা? তো নারীরা বক্র এটাই নারীদের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই নারীদের সৌন্দর্য, নারীদের সম্মান নষ্ট করে ফেলেছি। বর্তমানে যুগ জাহিলি যুগের যুগটাকেও হার মানিয়েছে। সে যুগে খুন করা হতো, এ যুগে আরো জঘন্যভাবে খুন করা হয়। সে যুগে ধর্ষণ হতো, আড়ালে আবডালে ধর্ষণ হতো। এ যুগে মায়ের সামনে মেয়েকে পলাক্রমে ধর্ষণ করে হত্যা করা হয়, বাবার সামনে মেয়েকে পলাক্রমে ধর্ষণ করে হত্যা করা হয়। শুধু তাই নয়, 4টি সন্তানের জননী মাকে পর্যন্ত ধর্ষণের হাত থেকে বুঝতে দেওয়া হয় না। অতএব এই সমাজ জাহিলি যুগের সমাজকে হার মানিয়েছে, ঠিক কিনা বলেন? যেই সমাজ 3 বছরের শিশুকন্যার ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ 5 বছরের শিশুকন্যার ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার বোনের ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, এমন সমাজ ভেঙ্গে চুরমার করতে হবে, ঠিক কিনা বলেন? এই সমাজকে পরিবর্তন করতে হবে। এই সমাজকে পরিবর্তন করতে হলে এই অসভ্যতার কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।